আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। वेनेजुएला प्रेसिडेंट होते चान ट्रंप। 45 दिनों का विश्राम चाहते थे ट्रंप। ईरान जा बोला। सांबादिकी को जेल में पठाने की हुमकी दिन ट्रंप। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ভেনেজুয়েলায় খুবই জনপ্রিয়, এমনকি সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারেন। খবর এনডিটিভির। সোমবার ৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন তাহলে আগের যে কোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন। ট্রাম্প বলেন, আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব, খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব, ভাষা শেখাই আমি ভালো, তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব। তবে তিনি একই সঙ্গে জানান, বর্তমানে ভেনেজুয়েলায় যিনি দায়িত্বে আছেন তার প্রতি তিনি সন্তুষ্ট। ৪৫ দিনের বিশ্রাম চেয়েছিলেন ট্রাম্প। ইরান যা বলল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৩৯ দিন ধরে ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হবার পর থেকেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া এই সংঘাত বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে ইসলামাবাদ মধ্যস্থতাকারী হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবরও বেরোয়েছে। ট্রাম্পের আগ্রহে পাকিস্তান আলোচনার আয়োজন করায় শুরু থেকেই যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছে, আর দফায় দফায় সেগুলো প্রত্যাখ্যান করছে তেহরান। গত ৫ এপ্রিল ইরানের আকাশে একে একে ২টি মার্কিন শক্তিশালী বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির কাছে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় আলোচনাকারী পাকিস্তান, তুরস্ক ও মিশর। এতে ৪৫ দিনের নিস্তার বা বিরতি চাওয়া হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের একান্ত চাওয়া ছিল বলে প্রস্তাবটি ছুঁড়ে ফেলে দিয়েছে ইরান। সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরানে একজন মার্কিন বিমানকর্মীকে উদ্ধার করা হয়েছে। এই খবর যে সাংবাদিক প্রথম প্রকাশ করেছেন তার কাছ থেকে তথ্যের উৎস জানতে চাইবেন তিনি। যদি সাংবাদিক তা না জানান তাহলে তাকে জেলে পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই কথা মিডিয়ার বিরুদ্ধে প্রশাসনের আক্রমণকে আরও বড় করে তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার সহকারীদের কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মিডিয়ার খবর অনেক বেশি নেতিবাচক। ট্রাম্প ও তার সমর্থকরা প্রকাশ্যেও কিছু সংবাদ সংস্থা সমালোচনা করেছেন। শুক্রবার ইরানের আকাশ থেকে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। বিমানটিতে ২ জন বিমানকর্মী ছিলেন। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় তাদের মধ্যে একজনকে মার্কিন উদ্ধারকারী বাহিনী সফলভাবে উদ্ধার করেছে। পরে দ্বিতীয় বিমানকর্মীকেও উদ্ধার করা সম্ভব হয়। ট্রাম্প বলেন, এই খবর প্রকাশের কারণে চলমান উদ্ধার অভিযানের নিরাপত্তা হুমকিতে পড়েছিল। তিনি বলেন, প্রথম জনের বিষয়ে ১ ঘণ্টা আমরা কিছু বলিনি, তারপর কেউ একটা তথ্য ফাঁস করে দিল। আমরা সেই ফাঁসকারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। ট্রাম্প আরও বলেন, আমরা যে মিডিয়া কোম্পানি এটি প্রকাশ করেছে তাদের কাছে যাব এবং বলবো জাতীয় নিরাপত্তার বিষয়, তথ্য দাও নইলে জেলে যাও। ট্রাম্প কোন সাংবাদিক বা কোন সংবাদ মাধ্যমের কথা বলেছেন তা স্পষ্ট নয়। দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাক্সিওস, এই ৩টি সংবাদ মাধ্যম প্রায় একই সময়ে প্রথম বিমানকর্মী উদ্ধারের খবর প্রকাশ করে। ট্রাম্প কাকে হুমকি দিয়েছেন, হোয়াইট হাউস এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। এদিকে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার গত মাসে এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, যেসব সম্প্রচার মাধ্যম ভুয়া খবর প্রচার করে তাদের লাইসেন্স নবায়নের আগেই ঠিক হয়ে যাওয়ার সুযোগ আছে। এই পোস্টের সঙ্গে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি পোস্টের স্ক্রিনশটও ছিল। সেই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন যে নিচুমানের পত্রিকা ও মিডিয়া আসলে চায় আমরা যুদ্ধে হারি।